পুণ্যার্থীতে পরিপূর্ণ হয়ে উঠছে কপিলমুনি আশ্রম প্রাঙ্গণ। আমরা রয়েছি কপিলমুনি আশ্রমের সামনে। ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে সেই ছবি দেখাতে বলবো। এই আশ্রম কিন্তু একেবারে আলোকসজ্জায় এই মন্দির সাজানো হয়েছে, রংবাহারি আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে এই কপিলমুনির আশ্রম। শুধু তাই নয়, এই কপিলমুনির আশ্রমে দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু এসেছেন কপিলমুনি আশ্রমে সেই পুণ্যার্জনের লক্ষ্যে। এবং আগামীকাল সেই মহেন্দ্রক্ষণ, সেই সময়, সেই মকর সংক্রান্তির স্নান সারার আগে মানুষের ঢল কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা কিন্তু আজই এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে, তারা কপিলমুনি আশ্রম পরিদর্শন করছেন এবং তারপরে আগামীকাল তারা কিন্তু সকাল থেকেই সেই পুণ্য স্নানে মেতে উঠবেন। এবং অগণিত পুণ্যার্থীর ভিড় যেমন দেখা যাচ্ছে, তার পাশাপাশি সেই পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে পুণ্য স্নান সারতে পারেন সেই কারণে কিন্তু একেবারে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে পুজো দিয়ে পুণ্যার্জন করছেন বেশ কিছু পুণ্যার্থী, তারা দূর দূরান্ত থেকে এসছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন আসতে শুরু করেছেন কপিলমুনি আশ্রম। তারা কিন্তু রীতিমতো সেখানে আসছেন, সেখানে পুজো দিচ্ছেন এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং আগামীকাল সকালবেলা থেকে কিন্তু শুরু হবে সেই পুণ্য লগ্ন মকর সংক্রান্তি স্নান। সেই মকর সংক্রান্তি স্নান যাতে সেই পুণ্য স্নান যাতে সুষ্ঠুভাবে সারতে পারেন পুণ্যার্থীরা, সে কারণে রাজ্য প্রশাসন তারা কিন্তু সমস্ত রকম বন্দোবস্ত করে রেখেছেন। ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং বিভিন্ন রকম পথ নির্দেশিকা দেওয়া রয়েছে যাতে পুণ্যার্থীরা কোনো রকমভাবেই দিকভ্রান্ত না হন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে সমস্ত মেলার উপরে কিন্তু নজরদারি রাখা হয়েছে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।